একজন জানতে চেয়েছেন রমজানে কোন আমলগুলো বেশি করব। ধন্যবাদ। রমজান মাস আসলে আমল ইবাদতের মাস। এই মাসে আমাদের যে কোনো নেক আমল, যে কোনো ভালো কাজই আমরা পরিমাণে বাড়িয়ে দিব। দ্বিতীয়ত স্পেশাল কিছু আমল আছে রমজানের, যেগুলোকে আমাদের বিশেষ গুরুত্বের সাথে করা উচিত। রমজানের সেই স্পেশাল আমলগুলোর মধ্যে প্রধান আমল হলো সিয়াম সাধনা করা, রোজা রাখা, যেটা ফরজ রমজানের। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো সকল প্রকার পাপাচার থেকে বেঁচে থাকা, সকল প্রকার অপরাধ থেকে বেঁচে থাকা। অপরাধ থেকে বেঁচে থাকার শিক্ষা, প্রশিক্ষণ এই রমাদান থেকে নিতে হয়। কারণ সিয়াম যে আমরা রাখি, সিয়াম রেখে কিন্তু আমরা পান, আহার, যৌনাচার থেকে বিরত থাকি। এই যে বিরত থাকার একটা কসরত, বিরত থাকার একটা প্রচেষ্টা, এখান থেকে মূলত পাপাচার ত্যাগের শিক্ষা পাওয়া যায়। তো সেই শিক্ষা ধারণ করে পুরো রমজান জুড়ে আমাদেরকে পাপাচার ত্যাগের অভ্যাস গড়ে তুলতে হবে। রমজান অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হলো তারাবির নামাজ। সেটা আলহামদুলিল্লাহ আমরা পড়ার চেষ্টা করি, ধীরে সুস্থে সুন্দরভাবে পড়া উচিত। রমজানের আরেকটা স্পেশাল আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত। কারণ এই মাসে আমরা জানি কোরআন নাজিল হয়েছে, সো এই মাসে বেশি বেশি করে কোরআনে কারিমের তেলাওয়াত হওয়া উচিত। রমজান মাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা, যেটা আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে বলা যায়, অনেকটা কমে গেছে বলা যায়। কারণ ইতিকাফ করার লোক খুব কম পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত কোনো বছরই তিনি কিন্তু ইতিকাফ ছাড়েননি। অর্থাৎ রমজানের শেষ 10টা দিন মসজিদে এসে একজন মানুষ নিজেকে আবদ্ধ করে ফেলবে আল্লাহর ইবাদতের জন্য। বৈষয়িক সমস্ত ব্যস্ততা, সকল এঙ্গেজমেন্ট থেকে তিনি ফ্রি হয়ে, মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মাশগুল হবেন, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। এটা হলো রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল। এইভাবে রমজানের স্পেশাল আমল আছে অনেকগুলো। আমরা এটাকে ছোট একটা পুস্তিকা একত্র করেছি, মাহে রমজানের 27 আমল বলে, এগুলো স্পেশাল। এছাড়া রমজান মাসে আমাদের সকল নেক আমলগুলো বেশি পরিমাণে করা, বেশি বেশি জিকির করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এরকম যত আমল আছে সেগুলো দান সাদেকা করা, সেগুলো রমজানে আমরা একটু বেশি বেশি করে করতে হবে ইনশাআল্লাহ। আরেকজনের আরেকটি প্রশ্ন, রোজা অবস্থায় থুথু বা লালা গিলে ফেললে রোজা ভেঙে যাবে কিনা? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে এটা নিয়ে খুব বেশি অরিড থাকি, অহেতুকি আমরা অনেকে অনেক বেশি স্ট্রেস নিতে থাকি। বিশেষ করে আমাদের শিশু কিশোরদেরকে দেখা যায় তারা জীবনে প্রথম প্রথম যখন রোজা রাখে অনেক ঘন ঘন থুতু ফেলতে থাকে। তো অনেক বেশি থুতু ফেলতে ফেলতে মানুষের একসময় গলা শুকিয়ে যায়। এটা আসলে আননেসেসারি, কষ্ট কোনো প্রয়োজন নাই। এটা যেহেতু ন্যাচারাল একটা বিষয়, থুতু না গিললে আমরা বাঁচবো না। আমাদের বেঁচে থাকার প্রয়োজনে আমাদের কণ্ঠনালীকে আমাদের সিক্ত রাখতে হয়। সেই প্রয়োজনে আল্লাহ তাআলা সিস্টেমটাই রেখেছেন এভাবে। সো এই থুতু গেলাতে কোনো অসুবিধা নেই, লালা গেলাতে কোনো অসুবিধা নেই। কোনো কফ টফ যদি চলে আসে এবং সেটা গেলা হয়ে যায়, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে থুতু একত্র করে মুখে তারপরে গিলে ফেলার বদভ্যাস যদি কারোর থাকে বা এরকম যদি কেউ করে, সেটাকে ওলামা কেরাম নিষেধ করেছেন। অনুচিত হবে, কিন্তু তাতেও রোজা ভঙ্গ হবে না।